এখানে রয়েছে আমাদের গ্রামের রাজনীতিবিদরা। আসসালামু আলাইকুম ভাই, আমি কিছু কথা কমে গ্রামের পক্ষে থেকে। প্রথমে আপনার ধরে, ঠিক আছে সোহেল ভাই, আমাদের গ্রামে কিন্তু মাঠ নাই। এখন মাঠের জন্য আপনারা কি করবেন? মাঠে কি দরকার? তো আমাদের স্কুল মাঠটা তো আমরা খেলার জন্য দিচ্ছি, এটা ছেলেমেয়েরা সবাই এখানে খেলবো। স্কুলের মাঠটা, স্কুলের মাঠটা সবচেয়ে সুন্দর জায়গা। তবে স্কুলের মাঠটা কিন্তু কিন্তু এখন বৃষ্টি গাদলার দিন, এইগুলো কিছু পরে তো সব ধান লাগাই ফেলবে। তবে স্কুলের মাঠটা কিন্তু বড়দের জন্য সম্ভবত যুক্তি হবে না, মানে যারা ছোট তাদের জন্য দেওয়া যায়, সমস্যা কি? কিন্তু ছোটদেরকে এখন হেলতে দিতেছে না। এটা আপনারা কথা বলেন, যদি আপনারা সমাজের মধ্যে পরিচালনা করেন বা সমাজের রাজনীতিবিদ আপনারা আপনারা যদি নিয়ে কথা না বলেন, সাধারণ মানুষ কিন্তু কথা বলতে পারবে। বলবো পরিবেশ তো তাহলে আপনাদের কাছে আমার আবেদন হলো, এটা নিয়ে কথা বলবেন, ঠিক আছে? তবে এখানে রয়েছে আমাদের বাদল কাকা। কাকা, মধ্যপাড়াতে স্কুলের মাঠ রয়েছে। মাঠ মানে কি? বাচ্চাদের খেলাধুলার জন্য। এখন কিন্তু বর্তমানে মাঠে খেলতে দেয় না। তবে হ্যাঁ, যে দেয় না কারণ সেই কারণ মাঠটা ছোট হয়ে গেছে, ওই জন্য বড়রা খেলতে পারে না। তবে হ্যাঁ, যারা নাকি 1 থেকে 5 পর্যন্ত পড়ালেখা করে এই স্কুলে, তাদেরকে কি দেওয়া উচিত মাঠটা? আমি যেটা মনে করি যে তাদেরকে ছোট বাচ্চাদেরকে মাঠটা দেওয়া উচিত। হ্যাঁ, আর আমাদের বড়রা তো এরা মাঠ না ওইটা যাবে না, করা যাবে না। না। আর বিশেষ করে ইনশাল্লাহ আমাদের মুশফিক স্যার যখন ইনশাল্লাহ শো করবে, এমপি হবে, আমি ইনশাল্লাহ পশ্চিম সেক্রেটারি প্রার্থী, সাধারণ সম্পাদক প্রার্থী বিএনপি, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ স্যারের দিয়ে আমি আমাদের গ্রামের একটা মাঠ নতুন করে মাঠ করার জন্য ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। তবে যাক আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভিডিওর মধ্যে জিনিসটা আর থাকবে, যদিও বাদল কাকার কথা না থাকে, ভিডিওটা কিন্তু থাকবে। আমি একদিন তার মুখামুখি দাঁড়াবো, যদিও ইনশাল্লাহ যদি মুশফিকুর রহমান স্যার আসে, যদি আসে, আর যদি না হয়, আমি কিন্তু একদিন বাদল কাকার মুখামুখি দাঁড়িয়ে প্রশ্ন করবো যে কাকা করা যাবে পরে প্রশ্ন, ইনশাল্লাহ অবশ্যই করা যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ। তবে এখানে রয়েছে আমাদের বাবুল কাকা, বর্তমান মেম্বার। কাকা, আমাদের গ্রামে কিন্তু কাকা একটা মাঠ নাই। তো আমরা আসলে ওই প্রবাসীরা, অনেক প্রবাসীরা চাইতেছে যে একটা মাঠের দরকার। যদিও আপনারা যদি কিছু লোক দায়িত্ব নিত এটা নিয়ে, যদি দরকার হলে আমরা সহযোগিতা নিয়ে। সব গ্রামের লোকের ওই দরকার দায়িত্ব নেওয়ার, যারা উত্তর পথে আছে তারা নিব বেশিরভাগ। হ্যাঁ, আর মনে করো যে সব গ্রামের ওই সর্দার এবং যারা আমাদের গ্রামে, আমাদের মৃত্যু মানে প্রত্যেকটা পাড়ার লোক, প্রতি পাড়ার লোক লাগবে। হ্যাঁ, থাকে এটারে স্কুলে এই শুরু পোলাপানের একটা খেলার মাঠের দরকার। কারণ খেলাধুলা থাকলে কিন্তু নেশাতে আসক্ত হয় না। এটা যদি বড় পোলাপানের নেশা নেয়, এটা হইতো না। না, ছোট না। খেলার নেশা দরকার। স্কুলের মাঠ যেটা আছে, এটা তো ছোটরা খেলতে পারে। দিন কাটানোর কাম, হ্যাঁ, এটা আমিও সুপারিশ করলাম। হ্যাঁ। এবং ষোলোর গ্রামের ধরো শুরু পোলাপানের খেলাটা যে স্কুলের মাঠে দেওয়া হয়, দেওয়া হয়, ওপেন করে দেওয়া হয়। হ্যাঁ। তো থেকে এখানে আরো আমাদের গ্রামের কিছু মুরব্বী আছে, আমি তাদের সাথে কথা বলবো। আচ্ছা এই কাকা, আমাদের স্কুলের যে মাঠ, এই মাঠটা কিন্তু একটা সময় আমাদের খেলার মাঠ ছিল বড়দের। এখন যেহেতু মাঠটা ছোট হয়ে গেছে স্কুলের কারণে, তাহলে এখানে কি যারা নাকি 1 থেকে ক্লাস 5 পর্যন্ত পড়ালেখা করে, তাদেরকে কি দেওয়া উচিত না? যদিও উচিত, বিভিন্ন কারণে দেওয়া হচ্ছে না। কারণটা কি? কারণ হচ্ছে এই মাঠটা পাড়ার মালিক, হ্যাঁ, অনেক পাড়ার বাচ্চা ছেলেমেয়েরা কইছে যে আমরা খেলাম, আরেকটা ছেলেমেয়েরা কয় আমরা খেলাম, তোমরা খেলতে চান না না, এখানে পাড়ার সমস্যা না, তো সমস্যা হচ্ছে বাচ্চারা যখন খেলে তখন পাড়া নিয়ে সমস্যা নাই। এটা হচ্ছে 1 থেকে 5 পর্যন্ত শুধু বাচ্চারা, বড়রা না। ফাইভের বাচ্চারা তো 4 বছর ফারাই আছে, তো চার থেকে 4 মিললে খেলবো। মিলে তো খেলে না। না না, বাচ্চারা তো সবাই সব পাড়া থেকে বাচ্চা কিন্তু আসে না, এখানে বাচ্চা সব পাড়া মিললে বাচ্চা হবে কতগুলা? এটা দিচ্ছিলাম আমরা কয়েকবার দিছি এইভাবে, দেওয়ার পরে তারা ঝগড়া লাগিয়া এটা না, এখন অনেকে বলতেছে যে এটা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তো আমার প্রশ্ন হলো, যদি বাচ্চারা খেলতে গিয়ে যদি সৌন্দর্য নষ্ট হয়, তাহলে এখানে সৌন্দর্য দরকার কি আমার? যদি বাচ্চারা খেলতে গিয়ে, সোহেল তুমি তো এক সময় ভালো খেলতে মাঠের মধ্যে, সবসময় খেলো, এখন তো তুমি প্রবাসে চলে গেছো, এখন কিন্তু তুমি বাচ্চা নাই, তুমি কিন্তু এখন মোটামুটি বুঝো, তুমি কি বলবা মাঠ সম্বন্ধে? অবশ্যই খেলাধুলা মানুষের আপনার মন মানসিকতা ভালো রাখে, এবং কি আমি মনে করি যে প্রাইমারি লেভেলে স্কুল মাঠে খেলাধুলাটা চালু করা উচিত। বাচ্চাদের অন্তত ক্লাস 5 পর্যন্ত, 1 থেকে 5 পর্যন্ত যারা পড়াশোনা করে, ওদের একটা মানসিক বিকাশ ঘটে, ঠিক আছে? তো মাদকে আসক্ত হইব না। তো আমি মনে করি যে অন্তত ক্লাস 5 পর্যন্ত স্কুল চলাকালীন সময়ও খেলাধুলা যাতে দরকার। ধন্যবাদ তোমাকে। তো এখানে রয়েছে ক্যাশের পাড়ার কাকা, রয়েছে আব্দুল কাকা। আছে কাকা, এই যে স্কুলের মাঠে আপনার ক্যাশের পাড়ার বাচ্চা কাচ্চারা তো খেলে, আপনার ক্যাশের পাড়া কিন্তু মোটামুটি একটা স্কুলের এই মসজিদের সাথে মাঠ আছে না? এই মাঠটার মধ্যে কিন্তু বাচ্চারা খেলতে পারে। তো আমাদের মধ্যপাড়া, পশ্চিম পাড়া কিন্তু এরকম কোনো মাঠ নাই। এখন ছোট বাচ্চারা অনেক সময় দেখা যায় স্কুলে খেলতে গেলে অনেকেই তাদেরকে দৌড়াই দেয়, অনেকে মারধর করে। না না, ঠিক এখন এটা উচিত খেলাধুলা দরকার, শুধু বাচ্চারা খেলাধুলা দরকার, দরকার না এটা দরকার। তো দর্শক, এই হলো অবস্থান, ঠিক আছে? তো আমরা চাই যেন আমাদের গ্রামের যেমন স্কুলের মধ্যে যদি ছোট বাচ্চাদেরকে যদি খেলাটা দেওয়া হয়, তাহলে মনে হয় সম্ভবত ভালো হবে। আর এখানে যারা ভিডিওটা দেখতেছে আমাদের গ্রামের, প্লিজ প্রত্যেকটা মানুষ এখানে একটা করে কমেন্ট করে দেবেন, আপনাদের মতামত জানাবেন।
খেলার নাম ওই যে কাকা বলে হাত নাম, তবে এখানে রয়েছে আবার দুলাল কাকা রয়েছে, আমি দুলাল কাকা কাকা এই যে স্কুলের মাঠ নিয়ে কথা বললাম, আমরা তো শুনলেন। মাঠের ব্যাপারে আমরা পূর্ব যুগের থেকে দেখতেছি, বড় ছোট সবাই খেলাইছে। হ্যাঁ, এখন বর্তমানে আওয়ামী লীগ সরকার হওয়ার পরে এটা বাউন্ডারি টাউন্ডারি দেওয়ার পরে আর এটা না না আমূলিক সরকার বিষয় না, বিষয় আমি রেজিস্টার বুঝাই। এখন বর্তমানে আপনার মাঠটা কিন্তু ছোট হয়ে গেছে, শুরু হয়ে গেছে। তো যেহেতু ছোট হয়ে গেছে বড়রা খেলতে পারবো না। বড়রা খেলতে তো 1 থেকে 5 স্তর পোলা বাদে খেলাইতে পারবো। খেলানোর দরকার কিনা, এটা দরকার, দেওয়ার দরকার। দেওয়ার দরকার। হয়, দরকার। গ্রামে সবাই বসা হ্যাঁ তারা এটা একটা সিদ্ধান্ত নিব। হ্যাঁ। আর আমরা বড়দের লাগে খেলাধুলার একটা একটা জায়গা মাঠের আলাদা এটা বড় আমরা আল্লাহ দিবাসে যদি বিএনপি ক্ষমতা তাই ইনশাল্লাহ আমরা এটা স্যার লইয়া একটা পরিবেশ করব। এটা হচ্ছে পরের সিস্টেম। পরের system। মুসলিম ভাই এখন বর্তমানে আপনি কিন্তু আগে কথা বলছেন এখানে, বলেন। তো এখন কিন্তু আমি বলতেছি এখন বাচ্চাদেরকে খেলা দেওয়া উচিত স্কুল মাঠে। জি, যদি দেওয়া বাচ্চারা? হয় যে স্কুল যে কমিটি আছে, ম্যাগাজিন যে কমিটি আছে, হ্যাঁ। তারা বসে সবাই বসে একটা আলাপ আলোচনা কইরা হ্যাঁ। যদি ছোটদেরকে খেলার জন্য একটা সুযোগ সুবিধা দেয়, হ্যাঁ। আমি মনে করি ইনশাল্লাহ অনেক ভালো হবে। আর বড়দের জন্য আমি কোন দল মত নির্বিশেষে হ্যাঁ। আমাদের একটা মাঠের খুবই দরকার প্রয়োজন। না ভাই বিষয় হচ্ছে, আমি একটা জিনিস বলে আগে দেন, জি বলেন। অনেক আমাদের গ্রামে অনেক প্রবাসীরা আছে যারা নাকি বছরের পর বছর প্রবাসে কাজ করতেছে, জি 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 তাদের ছেলে সন্তান দেশে আছে, আছে। কিন্তু তাদের ছেলে সন্তান আমি দেখি যে চিপাই বসে বসে অনেকে ওই যে মোবাইলে ক্যাম্পিং হেলে অনেকে গাঞ্জা খায়, ঠিক আছে, তাইলে প্রবাসীরা কিন্তু দেশের জন্য কাজ করতেছে। কাজ করতেছে। যদি একটা প্রবাসীর ছেলে যদি দেশে থেকে নেশা হয় এই সমাজের কারণে, তাহলে কিন্তু এটা কার কাছে উত্তর চাবে? আবার একটা ফ্রি ফায়ার খেলে যদি নষ্ট হয়, হ্যাঁ। এটাতে না হওয়াতে একটা মাঠের খুবই প্রয়োজন। এটার ব্যাপারে একটা উদ্যোগ যেন সবাই নেয়, সবাই নেয়। এই ব্যাপারে আবেদন থাকবে সবার প্রতি আমাদের। ধন্যবাদ আপনাকে। তবে অনেকে বলে যে আমি কোনো কথা বলি, এই যে দেখেন আমার ছেলে এখানে আছে ছোট, ঠিক আছে, কিন্তু আমি এখন প্রবাসে, আমি 8 বছর পর প্রবাস থেকে আইছি, এই দেখছা 8 বছর পর প্রবাস থেকে আইছি, এখন আবারও চলে যাব। আমার ছেলে এখন ছোট, কিন্তু 8 বছর পর যদি আমি এখন যাই প্রবাসে, হয়তো আবার 5 বছর পর আসবো, যদি আইসা দেখি আমার ছেলেটা নেশা যুক্ত হয়ে গেছে, তখন আমি কার কাছে প্রশ্ন করবো? এই সমাজের কাছে। কিন্তু সমাজের মানুষরা কি করবে? দোকানে বসে চাষ করে বসে 5 টাকা দিয়ে চা খা, 500 টাকার গল্প করে শাহিনের ছেলের নেশা হয়। কিন্তু নেশা কেন হয় এটা কিন্তু কেউ বিবেচনা করে না। তো আসলে জানি না আমি কথাগুলো কি বেশি বললাম না কম বললাম, সবাই এখানে কমেন্ট করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।